আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, নেতিবাচক চিন্তা থেকে মুক্তি। মানুষের জীবন নানা রকম ওঠানামায় ভরা, কখনো সাফল্য, কখনো ব্যর্থতা, কখনো সুখ, কখনো দুঃখ, এভাবেই আমাদের জীবন চলে। কিন্তু আসল বিষয় হল, আমরা এসব পরিস্থিতিকে কিভাবে গ্রহণ করি। একই সমস্যার মুখোমুখি দুইজন মানুষ একেবারে ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখায়। একজন ইতিবাচকভাবে চিন্তা করে সমস্যার সমাধান খুঁজে বের করে, আর একজন নেতিবাচক চিন্তা করে হতাশ হয়ে পড়ে। এই নেতিবাচক চিন্তাই মানুষের মনে অস্থিরতা তৈরি করে, মনোবল দুর্বল করে দেয় এবং সামনে এগিয়ে যাওয়ার শক্তি কেড়ে নেয়। তাই আজকের এই আলোচনায় আমরা বিস্তারিতভাবে জানব নেতিবাচক চিন্তার উৎপত্তি কিভাবে হয়, এর ক্ষতিকর প্রভাব কী, এবং আমরা কিভাবে বাস্তব জীবন ও ইসলামের আলোকে এ থেকে মুক্তি পেতে পারি। প্রথমেই আমরা বুঝে নিই নেতিবাচক চিন্তা আসলে কি। নেতিবাচক চিন্তা হল এমন ধরনের মানসিক অবস্থা যেখানে একজন মানুষ তার জীবন, ভবিষ্যৎ কিংবা নিজের ক্ষমতা সম্পর্কে সবসময় খারাপ দিকটাই কল্পনা করে। যেমন, আমি পারব না, আমার ভাগ্য খারাপ, আমার জীবনে কিছুই ভালো হবে না, সবাই আমার বিরুদ্ধে। এই ধরনের চিন্তাগুলো ধীরে ধীরে মানুষের অন্তরে জড়িয়ে যায় এবং তাকে দুর্বল, ভীতু ও অক্ষম করে তোলে। নেতিবাচক চিন্তা হঠাৎ করে আসে না, এর কিছু নির্দিষ্ট কারণ রয়েছে। ১. অতীতের ব্যর্থতা। একবার কোনো কাজে ব্যর্থ হলে অনেকেই মনে করে, আমি আর পারব না। অথচ ব্যর্থতা সাফল্যের প্রথম ধাপ। ২. ভবিষ্যতের ভয়। ভবিষ্যৎ অজানা। মানুষ প্রায়ই ভাবে, যদি আমার ক্ষতি হয়, যদি আমি হেরে যাই। এই ভয় থেকেই নেতিবাচকতা জন্ম নেয়। ৩. আত্মবিশ্বাসের অভাব। যারা নিজের উপর আস্থা হারিয়ে ফেলে, তারা সব কিছুতেই নেতিবাচকভাবে ভাবে। ৪. অন্যের সমালোচনা। মানুষের সমালোচনা মনে গেঁথে গেলে মানুষ নিজেকে ছোট ভাবতে শুরু করে। ৫. অতিরিক্ত দুশ্চিন্তা। জীবনের ছোট ছোট সমস্যাকেও বড় করে দেখলে মনে নেতিবাচকতা জমে যায়। ৬. অলসতা ও একাকিত্ব। যখন কেউ কাজের মধ্যে ব্যস্ত থাকে না, তখন মন নানা অযথা চিন্তায় ডুবে যায়। নেতিবাচক চিন্তা শুধু মনের ক্ষতি করে না, শরীর ও জীবনের প্রতিটি ক্ষেত্রকে প্রভাবিত করে। মানসিক ক্ষতি। আত্মবিশ্বাস ভেঙে যায়, আনন্দ নষ্ট হয়, মন অস্থির হয়। শারীরিক ক্ষতি। উচ্চ রক্তচাপ, ঘুমের সমস্যা, দুর্বলতা, হজমে সমস্যা দেখা দেয়। সামাজিক ক্ষতি। পরিবার ও বন্ধুদের সাথে সম্পর্ক খারাপ হয়। ধর্মীয় ক্ষতি। আল্লাহর উপর ভরসা কমে যায়, ইবাদতে মনোযোগ নষ্ট হয়। জীবনের ক্ষতি। জীবনের সম্ভাবনাগুলো হাতছাড়া হয়ে যায়। ইসলাম আমাদের শিখিয়েছে, কোনো অবস্থাতেই হতাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর নিকট উত্তম ও প্রিয়, তবে উভয়ের মধ্যেই কল্যাণ রয়েছে। অর্থাৎ ইসলাম আমাদের শেখায় সবসময় দৃঢ়চিত্ত হতে, ইতিবাচকভাবে চিন্তা করতে এবং আল্লাহর উপর ভরসা রাখতে। নেতিবাচক চিন্তা থেকে মুক্তির উপায়। আল্লাহর উপর ভরসা রাখা। বিশ্বাস করুন, আপনার জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর পরিকল্পনা অনুযায়ী। তিনি সর্বদা আপনার জন্য কল্যাণ চান। নামাজ অন্তরে প্রশান্তি দেয়। কুরআনের তেলাওয়াত অস্থির মনকে শান্ত করে। প্রতিদিন আল্লাহর কাছে প্রার্থনা করুন, হে আল্লাহ, আমার অন্তর থেকে হতাশা দূর করে দিন, আমাকে শক্তি ও ধৈর্য দান করুন। অতীত ভুলে নতুন সূচনা। অতীতের ভুল নিয়ে অনুতপ্ত না হয়ে ভবিষ্যতের দিকে তাকান। প্রতিদিনকে নতুন শুরু হিসাবে গ্রহণ করুন। ইতিবাচক মানুষের সঙ্গ নিন। যাদের সঙ্গে থাকবেন, তারা আপনার চিন্তাকে প্রভাবিত করবে। তাই ভালো ও প্রেরণাদায়ী মানুষের সঙ্গ নিন। নিজেকে ব্যস্ত রাখা। অলসতা নেতিবাচক চিন্তার জন্ম দেয়। কাজ করুন, শিখুন, ব্যায়াম করুন। জীবনের ছোট ছোট আশীর্বাদকে গুরুত্ব দিন।
প্রতিদিন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। প্রতিদিন সকালে নিজের জন্য ইতিবাচক বাক্য উচ্চারণ করুন। আয়নায় তাকিয়ে বলুন, আমি পারব, আল্লাহ আমার সাথে আছেন। হতাশাজনক সংবাদ ও নেতিবাচক কথাবার্তা থেকে দূরে থাকুন। নতুন লক্ষ্য স্থির করুন এবং ধাপে ধাপে এগিয়ে যান। প্রতিদিন অন্তত একজনকে সাহায্য করুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের নানা কষ্ট ও নির্যাতনের মধ্যেও কখনো হতাশ হননি, বরং ইতিবাচক থেকে সারা দুনিয়ার জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিখ্যাত উদ্ভাবক টমাস এডিসন হাজারবার ব্যর্থ হয়েছেন, তবুও ইতিবাচক থেকেছেন এবং শেষ পর্যন্ত বিদ্যুতের বাল্ব আবিষ্কার করেছেন। মহান ব্যক্তিত্বরা সবাই জীবনে ব্যর্থতা দেখেছেন, কিন্তু কেউ নেতিবাচক চিন্তাকে গ্রহণ করেননি। শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করুন। প্রকৃতির মাঝে কিছু সময় কাটান। প্রতিদিন কিছু সময় নীরবতায় বসে নিজের জীবন নিয়ে ভাবুন। নেতিবাচক চিন্তা আসলে সাথে সাথে তা ইতিবাচক বাক্যে বদলে ফেলুন। জীবনের বড় লক্ষ্য ঠিক করুন। লক্ষ্য অর্জনের জন্য ছোট ছোট পদক্ষেপ নিন। প্রতিটি সাফল্যের জন্য আল্লাহর শুকর আদায় করুন। জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নিন। প্রিয় ভাই ও বোনেরা, নেতিবাচক চিন্তা আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু। এটি আমাদেরকে অন্ধকারে ঠেলে দেয়, সম্ভাবনার দরজা বন্ধ করে দেয়। অন্যদিকে ইতিবাচক চিন্তা আমাদের আত্মবিশ্বাসী করে, সফলতার পথে এগিয়ে নিয়ে যায় এবং আল্লাহর নিকটে প্রিয় বানায়। তাই আসুন আমরা নেতিবাচক চিন্তা ত্যাগ করি, ইতিবাচক মনোভাব গ্রহণ করি এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে জীবনকে সুন্দর করে তুলি। হে আল্লাহ, আমাদের অন্তরকে নেতিবাচক চিন্তা থেকে মুক্ত করুন। হে আল্লাহ, আমাদের অন্তরে শান্তি, ধৈর্য ও আত্মবিশ্বাস দান করুন। হে আল্লাহ, আমাদের সাথের কাজে আপনার সন্তুষ্টি দান করুন। হে আল্লাহ, আমাদেরকে সফল, সুখী ও ইতিবাচক দৃষ্টিভঙ্গির মানুষ বানান। আমিন।